ছোটবেলার বন্ধুত্ব, একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা, কত স্মৃতি। জীবন যত এগিয়ে যায় বন্ধুর সংখ্যা তত বৃদ্ধি পায়, স্মৃতির পাতা ভারী হয়, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো মনের মধ্যে গেঁথে রয়। জীবনের একটা সময় মানুষ সব কিছু ছেড়ে সেই ছোটবেলাকেই কাছে পেতে চায়। হয়তো শৈশবকে আর ফিরে পাওয়া হয় না, কিন্তু সদিচ্ছা থাকলে শৈশবের বন্ধুদের ঠিকই ফিরে পাওয়া যায়। নানান ব্যস্ততার মধ্যেও শৈশবের বন্ধুদের ফিরে পাওয়ার আকুতি থাকে অনেকেরই, আর সেটাই করে দেখালো কিশোরগঞ্জের এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। শুক্রবার জেলার উভয় পার্কে রজত জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজন করা হয়। ৯৮ ব্যাচের হাজারো শিক্ষার্থী মিলন মেলায় অংশ নিতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে এসে সহপাঠীদের দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেভাবে প্রাণের টানে সবাই ছুটে আসি, সেটা আসলে বন্ধুত্বের জন্য একটা অনেক বড় পাওয়া। আমার কাছে মনে হচ্ছে যেন গতকালকে আমি এখনো বয়েজ স্কুলে সেই সাদা ড্রেসটা পরে ঘুরতেছি। সবগুলো আমরা সেই ছোট ছোট বন্ধু বান্ধবরা একসাথে দুষ্টুমি করতেছি। অনেক বছর পরে বন্ধুদের সাথে দেখা হয়েছে, অনেক খুশি, অনেক খুশি। ব্যাচ ৯৮ এর এই যে ২৫ বছর রজত জয়ন্তী উৎসব, আমরা দীর্ঘদিন পর আমাদের শৈশব বন্ধুদেরকে একসাথে পেয়েছি। অনেকের সাথে অনেকদিন দেখা হয় নাই, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবাইকে নিয়ে আমরা কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ৯৮ ব্যাচের বন্ধুরা আজকে উভয় পার্কে সবাই এসেছেন প্রাণের টানে, ভালোবাসার টানে। কেউ অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছেন, কেউ এসেছেন দুবাই থেকে, কেউ বা ডাক্তারি পেশার জন্য সুযোগই পাচ্ছিলেন না বন্ধুদের সঙ্গে দেখা করার, তিনিও এসেছেন ছুটে। অনেকেই এসেছেন পরিবার সাথে নিয়ে। ১৯৯৮ সালে এসএসসি পাস করার পর আজকে আমরা ২৫ বছর পূর্তি উপলক্ষে এখানে প্রায় ৩০০ জন পার্টিসিপেন্টস, আমাদের স্পাউস মিলে প্রায় আরও ১০০-৪০০ জন বাচ্চাদেরকে নিয়ে। আমি দুবাই থেকে আসছি শুধু আমাদের এই অনুষ্ঠান ৯৮ এর যে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান সেটাতে অ্যাটেন্ড করার জন্য। আমার বাবা যেহেতু অনুষ্ঠানে আসছে, তো তাদের এসএসসি ব্যাচের ৯৮ এর এখন হচ্ছে আজকে ২৫ বছর পূর্ণতা পাইছে, সো ওদের এই জন্য আমরা আসছি। তোকে সবাই এনজয় করতেছে, নাচ গান হচ্ছে। আমরা এখানে বাবার সাথে আসছি, অনেক ভালো লাগতেছে আমার। তো আজকের এই প্রোগ্রামকে ঘিরে তারা সবাই যে যেখান থেকে পারে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই একসাথে হয়েছি। এই যে আমরা এত মজা করতেছি, আনন্দ করতেছি, এটা অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। আয়োজকের দায়িত্বে থাকা ফয়জুল ইসলাম পিঙ্কু জানান, সবাই একসাথে হওয়ার সুযোগ সবসময় আসে না। এই জন্য ৯৮ ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে সকল বন্ধু বান্ধবদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। দিনভর নানান খেলাধুলা আড্ডা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী কণা এবং কৌতুক অভিনেতা আবু হেনা রনির মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপন শেষ হয়। এটা ঠেকা রাখা কঠিন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।